তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। আর আমি একটু ঘন ঘন ঝোলই করছি কারণ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি বিরিয়ানি রান্না করছি, দেখতে পাচ্ছ। তো রান্না করা হয়ে গেছে বিরিয়ানি। তো গাইস এখানে আমি মাংস নিচ্ছি, মেখে ঝুঁকে বসাবো। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিছি, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো খুব ভালোভাবে আমি মিক্স করে দেব। আর মাখা ঝোঁকা মাংসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো তোমরা যে যতটুকু ঝাল খাও ওটার পরিমাণ মেপেই মাংসতে দিবে। তো 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো মাংসটা। তো গাইস আমি কিন্তু চুলায় বসায় দিছি। তো খুব ভালোভাবে তো মাংসটাকে খুব ভালোভাবে মজায় নেব। তো গাইস দেখো মাংসটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। আর এখানে আমি সামান্য কিছু আলু অ্যাড করছি। আর আলু দিলে কিন্তু গরুর মাংসর স্বাদটা অনেক ভালো হয়। মানে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একেবারে বোনা বোনা করে ফেলছি। তো এখানে আমি সামান্য একটু ঝোল অ্যাড করে দেব। তো আমি একটু ঝোল অ্যাড করে দিচ্ছি। তো খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নেব। তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। আর আমি একটু ঘন ঘন ঝোলই করছি কারণ সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। দেখো একেবারে বলকাচ্ছে তরকারিটা। তো কালারটা দেখো। তো এখানে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু আর কি ঘেরান, তারপরে দেখা গেছে খেতেও ভালো লাগে। আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু আমার কাছে খেতে অসাধারণ লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।